প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গত দুর্গা পূজায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য অর্থাৎ পূজা মণ্ডপের জন্য প্রায় 46 টন চাল বরাদ্দ করা হয়েছিল। সেই চাল পূজা উদযাপন কমিটির লোকজন উত্তোলন করে তারা তাদের মতো খোলা বাজারে ডাক করে তারা বিক্রি করেছেন। সেই চাল কিনে ডাক করে বিভিন্ন নিয়ম মাফিক কিনেছেন ব্যবসায়ী মনিরুল ইসলাম। তিনি কিনেছেন এটি বাংলাদেশের সব জায়গায় হয়ে থাকে যে পূজা মণ্ডপের নামে যে চালগুলো বরাদ্দ হয়, পূজা উদযাপন কমিটি সেই চালগুলো উত্তোলন করে বিক্রি করেন। তাদের যেখানে ভালো মূল্য পায় সেখানে বিক্রি করে। সেই চালগুলো ইনি বিক্রি করেছেন। এখানে পূজা উদযাপন কমিটির প্রেসিডেন্ট রয়েছেন, তিনি বিক্রি করেছেন। ইনি চাল ব্যবসায়ী, তিনি করেছেন। এইটিকে রং দিয়ে কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যে দুর্গা পূজার চাল তিনি আত্মসাৎ করেছেন। এই খবর হয়েছে ইতিমধ্যে। এই খবর প্রকাশ হওয়ার পর হাতীবান্ধার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কালীগঞ্জ যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যে তদন্ত কমিটি করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা খাদ্য কর্মকর্তাকে এই তদন্তের নির্দেশ দিয়েছেন, তারা তদন্ত করছেন। এই যে ঘটনাটিকে নিয়ে আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন এই ব্যবসায়ী যিনি চাল কিনেছেন এবং যে এই পূজা উদযাপন কমিটির সভাপতি আছেন, তিনি কিনেছেন, তিনিও এখানে আসেন। আমরা তার সঙ্গে একটু কথা বলবো। কথা বলার পর আমরা পূজা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে একটু কথা বলতে চাই। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম লালমনিরহাট জেলার চাপারহাট বাজারে ধান, চাল, গম, ভুট্টা ও দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করে আসিতেছি। একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য লেগে আছে এবং সামাজিকভাবে আমার ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে। আমার বিরুদ্ধে জিয়ার চাউল আত্মসাতের অভিযোগ করিয়াছেন, একটি মিথ্যা ও ভিত্তিহীন নিউজ করেন। এ ব্যাপারে আমি বা আমার পরিবার কোনো প্রকার জড়িত নহে ও জিয়ার চাউল সাধারণত জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কালীগঞ্জ পূজা মণ্ডপ কমিটিকে 92টি পূজা মণ্ডপকে 500 কেজি করে চাউল বরাদ্দ দেন, যাহা 46 টন, যাহা উক্ত পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক গণ সম্মিলিত মতামতের ভিত্তিতে পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গণের সম্মিলিত মতামতের ভিত্তিতে বিক্রি করার সিদ্ধান্ত নেন নিলামের মাধ্যমে এবং উপজেলা পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক নিলাম বিজ্ঞপ্তির মাইকিং করে। স্থান কালীগঞ্জ উপজেলার RMAMP উচ্চ বিদ্যালয়। সেখানে নিলামের মাধ্যমে উন্মুক্ত ডাক হয়। উন্মুক্ত ডাকে 16 জন ব্যবসায়ী প্রত্যেকে 1 লক্ষ করে টাকা জামানত হিসেবে জমা দেয়। সেখানে উপস্থিত ছিলেন 92টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগণ, বিভিন্ন দলীয় নেতাকর্মী, কালীগঞ্জ থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী, উপজেলা কর্মকর্তার অনেক কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মাইকে নিলামের মাধ্যমে আমি মোহাম্মদ মনিরুল ইসলাম ও শাহিনুর ইসলাম ফিট ব্যবসায়ী সবার সামনে পূজা কমিটির 46 টন চাউল প্রতি টন 47,000 টাকা দরে আমরা নগদ টাকায় ক্রয় করি এবং আমার বাজারে দোকানে বিক্রি করে আসিতেছি। এই মতো অবস্থায় আমার প্রতিপক্ষ দ্বারা কিছু সাংবাদিক ভাই প্রবাহিত হয়ে আমার নামে মিথ্যা ভিত্তিহীন ও সংবাদ প্রকাশ করেন, যাহার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিক বৃন্দর কাছে অনুরোধ রাখবো, অবশ্যই আপনারা সঠিক সংবাদ নিবেদন করবেন, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা তার সঙ্গে কথা বললাম। আমরা একটু কথা বলবো যিনি এই পূজা উদযাপন কমিটির সভাপতি মহোদয় আছেন, তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এটি কিভাবে হয়েছিল, কি ঘটেছিল। আপনি একটু বলবেন আমাদেরকে যে এই যে পূজা আপনার চাউল কিভাবে তুললেন, কিভাবে বিক্রি করলেন এবং তার বিরুদ্ধে একটা নিউজ হলো এবং আজকে তদন্ত কমিটি, একটু বলবেন। আমি শ্রী দুলাল চন্দ্র শাহ, কালীগঞ্জ থানা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক। প্রতি বছর
আমাদের শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সরকারি একটা বরাদ্দ হয়, কেননা আমাদের এই পূজাটা ব্যয়বহুল পূজা উদযাপন। এখানে একটা অতিরিক্ত খরচ হয়, সেটা সরকারি মাধ্যমে আমরা একটা সহযোগিতা পাই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে আমাদের এবার কালীগঞ্জ থানার যে 92টা মণ্ডপ, এই 92টা মণ্ডপে 500 কেজি করে চাউল বরাদ্দ দেয়। এই 500 কেজি করে চাউল প্রতিটা মণ্ডপের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে, যেহেতু এই চাউল দিয়ে তো আমরা কিছু করব না, চাউলটা বিক্রি করে এই প্রতিটা মণ্ডপের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে, তাদের সম্মতিক্রমে তাদের উপস্থিতিতে এই চাউলটা উন্মুক্তভাবে ডাক দেওয়া হয়। সেই ডাকে প্রথম স্থান অধিকার করে মনিদুল এবং শাহিনুর। এদের সর্বোচ্চ ডাক দেওয়ার জন্যে তাদেরকে নগদ টাকা বুঝিয়ে পাইয়া তাদেরকে এই বরাদ্দকৃত চাউলটা তারা কিনে নেয়। কিনে নেওয়ার পরে তারা আমরা এই 92টা মণ্ডপের সভাপতি সম্পাদক এরা 500 কেজি করে চাউলের যে মূল্যটা, এই মূল্যটা নিয়ে আমরা শারদীয় দুর্গা উৎসব পালন করি। এবং তাদের যারা এই চাউল কিনে নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এই বরাদ্দকৃত চাউল কিনে নিয়ে আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে বিভিন্ন পত্রিকায় খবর আসছে যে উনি চাল, এই দুর্গাপূজার চাল আপনারা আত্মসাৎ করছেন। আদৌ কি আপনারা আত্মসাৎ করছেন? আত্মসাতের তো কোনো প্রশ্নই আসে না। এখানে তারা উচিত মূল্য দিয়ে উন্মুক্তভাবে ডাকের মাধ্যমে এই চাউলটা খরিদ করে নিচ্ছে। সব মন্দিরে গেছে, প্রতিটা মণ্ডপে 92টা মণ্ডপের এটা সব জায়গায় গেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক। তিনি কিন্তু বললেন যে এই চাউল তারা একেবারে সবাই উত্তোলন করে 92টি মণ্ডপের সভাপতি সম্পাদকের উপস্থিতিতে মাইকিং করে খোলা ডাকের মাধ্যমে তারা উন্মুক্ত ডাকের মাধ্যমে এটি বিক্রি করেছেন। এবং সর্বোচ্চ ডাকদাতা যিনি তাকেই তারা বলেছেন। এবং এই যে টাকা যার যেটা প্রাপ্তি, সেই টাকাটি প্রতিটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনে গেছে এবং সেই টাকায় তারা দুর্গাপূজার উৎসবও করেছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, কালীগঞ্জ, লালমনিরহাট।